প্রতিমা নিরঞ্জনের কাঠামো সময়মতো না তোলায় মাছ চাষের ক্ষতি। প্রায় 12 থেকে 13 লাখ টাকার মাছ মারা গেল। বারাসত পুরসভার 30 নম্বর ওয়ার্ডে রথতলা দিঘির পুকুরে কাঠামো না তোলার খেসারত দিতে হলো এক মাছ ব্যবসায়ীকে। স্থানীয় রজত ঘোষ নামে এক ব্যক্তি প্রায় 25 লক্ষ টাকার মাছ ছেড়েছিল দিঘির পুকুরে। অভিযোগের তীরে বারাসত পুরসভা। পচা কাঠামোর সঙ্গে বিষাক্ত রং জলে মিশে লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠল। মূলত বাটা, সিলভার কাপ প্রচুর সংখ্যায় মারা গেছে। এছাড়াও বেশ কিছু রুই কাতলাও ভেসে উঠেছে। ব্যবসায়ী ম্যানেজারের দাবি, রাসায়নিক মিশে গিয়ে এই ঘটনা ঘটেছে। পুরসভার তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও প্রশ্ন, এই বিপুল পরিমাণ ক্ষতি কে পূরণ করবে? কাঠামোটা তুলতে দেরি হয়েছে, সেই জন্য মনে হচ্ছে এই কাঠামোয় বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল থেকে মনে হচ্ছে এইসব এফেক্ট হয়েছে। বীজ তেল কেউ মারলে তাহলে সব মাছই মরে যেত, সে সব মাছ কিন্তু মরেনি। পরিবেশ দূষণের জন্যই হয়েছে এটা। তাই এটা মিউনিসিপালিটি যদি একটু আগে ব্যবস্থা নিত, দুর্গাপুজোয় যেরকম নিয়েছিল, তাহলে আমার মনে হচ্ছে এতটা ক্ষতি হতো না। মারা গেছে তো বললাম 12-13 লাখ টাকা মাছ মারা গেছে। হ্যাঁ। যদিও বারাসত পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অশ্বনী মুখোপাধ্যায় গোটা বিষয়টি অস্বীকার করেন। মনে হয় অভিযোগটা সত্যতা নেই এই কারণে, সেটা হচ্ছে কালী পুজোর ভাসান আমাদের 2-1 দিন আগে হয়েছে। অফিসিয়ালি বড় পুজো যারা, গতকালকে রাত্রি 12টার মধ্যে আমরা ভাসান দিয়েছি। তো এত তাড়াতাড়ি কাঠামো পচবার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। এটা তদন্ত সাপেক্ষের ব্যাপার। অভিযোগ যদি থাকে তাহলে নির্দিষ্টভাবে কোনো সরকারি দপ্তরের মাধ্যমে তদন্ত হোক, এটা আমি চাইব। পৌরসভাগতভাবে নির্দিষ্টভাবে থানায় অভিযোগ করা হোক, থানা তদন্ত করে দেখুক বিষয়টা কি। বারুইপুর আদিগঙ্গার পাড়ে সদাব্রত ঘাটে গত 3 দিনে প্রায় 150 কালী প্রতিমা বিসর্জন হয়েছে। আদিগঙ্গার জলে ভাসছে কালী প্রতিমার কাঠামো। দুর্গাপুজোয় জেসিবি দিয়ে কাঠামোগুলি তুলে ফেলে বারুইপুর পুরসভা, কিন্তু কালী পুজোতে ঠিক বিপরীত চিত্র ধরা পড়ল। 3 দিন পরে বুধবার পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো আদিগঙ্গা পরিষ্কারের। অভিযোগ, বারুইপুর পুরসভার গাফিলতির পরিণতিতে দূষণ ছড়ালো আদিগঙ্গা। পুজোর প্রতিমাগুলো বিসর্জন হয় সাধারণত 2 দিন পরে আর কি। ভাই দ্বিতীয়া পর্যন্ত একটু আনন্দ করে সব জায়গাতেই, তারপরে বিসর্জন হয়। আমরা সেই মতো প্রস্তুতি নিয়েছি। আজকে সকাল থেকেই আমাদের লোক কাজ করছে এবং হাইডাও লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইডার সাহায্যে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এবং আগামী দিনেও যেটুকু বাকি থাকবে সেটুকু আমরা করিয়ে নেব। কালী প্রতিমার বিসর্জন প্রথম শনিবার পুজো গেছে, রবিবার দিনকে খুব 2-1টা প্রতিমার বিসর্জন হয়েছে আর কি। আর বেশিরভাগটা আমরা জানি প্রতি বছরেই এইটা আমাদের ভাইফোঁটার পরের দিনই বিসর্জন হয়, ভাইফোঁটার দিন বিসর্জন হয়। সেই মতোই আমরা প্রস্তুতিটা এবারে নিয়েছি। পরিবেশ দূষণে কাঠগড়ায় পুরসভাগুলি, এর দায় এড়াতে পারে কি প্রশাসন? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর ভৌমিক এবং দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।